হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সক্লুসিভ ডিবিএ টু ডিবিএ মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমাদের মতো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরদের আড্ডায় বা ফোরামে সবচেয়ে বেশি আলোচনা হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, অরাকল ডেটাবেস ডিজাস্টার রিকভারি বা সংক্ষেপে ডিআর। কিভাবে একটা একদম রক সলিড, বুলেট প্রুফ আর নিরবিচ্ছিন্ন ডেটাবেস আর্কিটেকচার দাঁড় করানো যায়, আজ আমরা সেটারই নারী নক্ষত্র ডিকোড করব। ওকে, চলুন শুরুতেই এই বিশাল সংখ্যাটা দিয়ে শুরু করা যাক। $3 লক্ষ। শুনতে অবাক লাগলেও গবেষণায় দেখা গেছে যে 90% এন্টারপ্রাইজ রিপোর্ট করেছে সিস্টেম ডাউনটাইম বা বিপর্যয়ের কারণে প্রতি ঘন্টায় তাদের অন্তত $3 লক্ষ ক্ষতি হয়। মানে জাস্ট ভাবুন, কিছু কিছু ক্ষেত্রে তো এই ক্ষতির পরিমাণ $1 থেকে $5 মিলিয়ন পর্যন্ত গিয়ে ঠেকে। এই ফিগারগুলি প্রমাণ করে যে ডিজাস্টার রিকভারি শুধু কোনো টেকনিক্যাল চেকলিস্ট না, এটা আসলে একটা কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখার একদম মূল চাবিকাঠি। তো আজকের এই এক্সপ্লেনারে আমাদের রোডম্যাপটা ঠিক কেমন হবে চলুন এক নজরে দেখে নিন। প্রথমে আমরা কথা বলবো ডাউনটাইমের খরচ নিয়ে, এরপর দেখব কাদের আসলে এই ডিআর প্রয়োজন। তারপর আমরা টেকনিক্যাল দিকে যাব, ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি আর্কিটেকচার, ফাস্ট স্টার্ট ফেইলওভার, ইনস্টলেশনের বেসিক পূর্বশর্ত এবং সবশেষে আধুনিক ডিবিএ স্কিল সেট কেমন হওয়া উচিত। চলুন তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারে ঢোকা যাক, ডাউনটাইমের খরচ এবং কাদের আসলে এই ডিআর দরকার। এখন আপনার মনে হতে পারে এই ডিআর তো সবারই দরকার, তাই না? কিন্তু ফিন্যান্সিয়াল সার্ভিস বা হেলথ কেয়ারের মতো সেক্টরগুলোর কথা একবার ভাবুন। এদের জন্য এটা একদম বাধ্যতামূলক, কারণ এখানে ডেটা রেগুলেশন খুব কড়া থাকে আর ডেটা সরাসরি মানুষের জীবনের সাথে যুক্ত। ধরুন গ্লোবাল কমার্সের কথা, জাস্ট 1 মিনিটের আউটেজ মানেই বিশাল অঙ্কের রেভিনিউ লস। আবার সরকারি বা পাবলিক সেফটি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে একটা স্ট্রং ডিআর ফ্রেমওয়ার্ক থাকাটা আক্ষরিক অর্থেই অপরিহার্য। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ওরাকল ডেটা গার্ডের সুবিধা। আমাদের মতো এক্সপার্ট ডিবিএদের কাছে ওরাকল ডেটা গার্ড কেন এত জনপ্রিয় জানেন? কারণ এটি মূল প্রোডাকশন ডেটাবেসের একদম হুবহু একটা ফিজিক্যাল কপি, মানে একেবারে ব্লক ফর ব্লক সিঙ্ক্রোনাইজড রেপ্লিকা তৈরি করে রাখে। এর ফলে ওই যে করাপ্ট ব্লক বা ডেটা হারিয়ে যাওয়ার ভয়, সেটা একেবারেই থাকে না। শুধু তাই না, একজন আর্কিটেক্ট চাইলে খুব সহজে প্রাইমারি ডেটাবেসের ওপর চাপ কমিয়ে এই স্ট্যান্ড বাই ডেটাবেসটা ব্যবহার করে ব্যাকআপ নেওয়ার মতো ভারী কাজগুলো অনায়াসে সেরে ফেলতে পারেন। এরপর আমরা কথা বলবো 3 নম্বর পর্ব নিয়ে, ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি আর্কিটেকচার বা MAATRs। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে MAA বা ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি আর্কিটেকচার, এটা শুধু আপনার লোকাল বা অন প্রেমিসেস সেটআপে সীমাবদ্ধ নেই। এটি অরাকল ক্লাউড মানে OCI, অ্যাজুয়ার, গুগল ক্লাউড এবং AWS এর মতো মাল্টি ক্লাউড পরিবেশেও একদম সিমলেসলি কাজ করে। একটা ট্রু এন্টারপ্রাইজ গ্রেড আর্কিটেকচার এটাই নিশ্চিত করে যে আপনার ডেটাবেস যেখানেই থাকুক না কেন, সুরক্ষা সবসময় টপ নচ থাকবে। MA এর বেশ কিছু টিয়ার আছে, তবে গোল্ড টিয়ারটা একদম গেম চেঞ্জার। যেই সব বিজনেস ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনে আপনি কোনোভাবেই হাই রিকভারি টাইম বা ডাউন টাইম অ্যাফোর্ড করতে পারবেন না, সেখানে এটি ডেটা গার্ড এবং অ্যাক্টিভ ডেটা গার্ড যুক্ত করে রিয়েল টাইম ফেল ওভার নিশ্চিত করে। এর একটাই মূল লক্ষ্য, জিরো ডেটা লস, মানে বিপর্যয় যতই বড় হোক না কেন, আপনার একটা সিঙ্গল ডেটাও হারাবে না। মুভিং অন টু সেকশন 4, স্বয়ংক্রিয় ফাস্ট স্টার্ট ফেলওভার। চলুন দেখি কিভাবে অটোমেশন আমাদের কাজ সহজ করে। ম্যানুয়াল রিকভারির কথা একবার চিন্তা করুন তো। একটা অ্যালার্ট আসার পর ডিবিএ টিমকে হয়তো রাত 3টায় ঘুম থেকে উঠে লগ করে সমস্যা খুঁজতে হয়, অ্যাপ্রুভালের ওয়েট করতে হয়। চরম বিরক্তিকর এবং স্ট্রেসফুল, তাই না? এর বিপরীতে অরাকলের ফাস্ট স্টার্ট ফেলওভার বা FSFO একটা অটোমেটেড অবজার্ভার প্রসেস ব্যবহার করে। প্রাইমারি ডেটাবেস ডাউন হলে এটা কোনো মানুষের হেল্প ছাড়াই জাস্ট কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে ফেলওভার করে ফেলে। মানে মাঝরাতে আর কোনো প্যানিক কল রিসিভ করতে হবে না আপনাকে। তো এতক্ষণ তো অনেক সুবিধা দেখলাম, এবার 5 নম্বর পর্বে আসি। এই আর্কিটেকচার দাঁড় করাতে হলে একজন ডিবিএর অপরিহার্য ইনস্টলেশন পূর্বশর্ত বা সার্ভাইভাল গিয়ারগুলো কি কি? যে কোনো সফল ডেটা গার্ড ইমপ্লিমেন্ট করার প্রথম শর্তই হল বেসিক ওরাকল ডেটাবেস ইনস্টলেশন নিয়ে একদম ক্লিয়ার ধারণা থাকা। এরপর আসে হার্ডওয়্যার। প্রাইমারি আর স্ট্যান্ড বাই ডেটাবেসের কনফিগারেশন যেন হুবহু এক থাকে, সেটা খেয়াল রাখতে হবে।
যেমন ধরুন অন্তত 1 GB র্যাম, সামঞ্জস্যপূর্ণ অপারেটিং সিস্টেম আর রিড ও ডেটা ট্রান্সফারের জন্য নেটওয়ার্কে টিসিপি পোর্ট 1521 খোলা রাখা। এই চেকলিস্টগুলো মানা একদম মাস্ট। এগুলো ঠিক না থাকলে ফেইল ওভারের সময় আপনি নিশ্চিত বিপদে পড়বেন। প্রাইমারি ডেটাবেসকে স্ট্যান্ডবাইয়ের সাথে কানেক্ট করার জন্য টেকনিক্যালি এই 3টা ধাপ আপনার একদম মুখস্থ থাকতে হবে। ফার্স্ট, ডেটাবেসকে আর্কাইভ লগ মোডে নিতে হবে যাতে ট্রানজ্যাকশনগুলো সেফ থাকে। সেকেন্ড, ফোর্স লগিং অন করতে হবে যাতে কোনো চেঞ্জেস স্কিপ না হয়। আর থার্ড হলো প্রাইমারি থেকে আসা ডেটা রিসিভ করার জন্য স্ট্যান্ডবাই রিডো লগ তৈরি করা, যেখানে আমরা সাধারণত N+1 গ্রুপ ফলো করি। একদম বেসিক কিন্তু খুবই ক্রুশাল। আমাদের একদম শেষ পর্ব 6 নম্বর সেকশন, আধুনিক ডিবিএ স্কিল সেট। ডিবিএ রোলটা এখন কিভাবে বদলাচ্ছে সেটা নিয়ে কথা বলা যাক। ভবিষ্যৎ ডেটাবেস ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করি, মডার্ন ডিবিএদের কিন্তু শুধু বেসিক এসকিউএল জানলেই আর চলছে না। ম্যানুয়াল মেইনটেন্যান্স থেকে বেরিয়ে এসে এখন আমাদের নজর দিতে হবে স্ট্র্যাটেজিক আর্কিটেকচারের দিকে। মাল্টিটেনেন্ট ডেটাবেস ম্যানেজ করা, র্যানসামওয়্যার ঠেকাতে ইমিউটেবল ব্যাকআপ কনফিগার করা, কিংবা পাইথন আর অ্যানসিবল দিয়ে অটোমেশন করা, এই স্কিলগুলো এখন মাস্ট হ্যাভ। পাশাপাশি হাইব্রিড ক্লাউড আর ওসিআই এর মতো ইনফ্রাস্ট্রাকচারে এক্সপার্ট হওয়াটাও সিনিয়র ডিবিএদের জন্য এখন সময়ের দাবি। আর এই জায়গাটাতেই একটা চিন্তার বিষয় চলে আসে। তথ্য প্রযুক্তির এই দ্রুত বিবর্তনে শুধু সিস্টেম আপগ্রেড করলেই তো হবে না, নিজেদের স্কিলও তো বাড়াতে হবে, তাই না? আজকের এই এক্সপ্লেনারটি আশা করি আপনাদের ডেটাবেস ডিজাস্টার রিকভারির পুরো আর্কিটেকচারটা বুঝতে সাহায্য করেছে। কিন্তু শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আগামী দিনের এই অটোমেটেড এবং হাইব্রিড ক্লাউড নির্ভর বিশ্বের চ্যালেঞ্জ নিতে আমাদের আধুনিক ডিবিএস স্কিলসেট কি আসলেই সম্পূর্ণ প্রস্তুত? ভাববেন কিন্তু বিষয়টা নিয়ে।